এই তো কয়েক মাস আগের কথা। পাকিস্তান ক্রিকেটের অল ইন্ডে তখন শোরগোল। বাবর আজমের দিন কি শেষ? বিশ্বকাপের ব্যর্থতায় তার দলে টিকে থাকা নিয়ে উঠেছিল হাজারো প্রশ্ন। নিন্দুকেরা তো লিখে ফেলেছিলেন তার টি-20 ক্যারিয়ারের এপিটাফ। কিন্তু বাবর আজম যেন অন্য ধাতুতে গড়া। পিএসএল এর মঞ্চে ব্যাট হাতে তিনি শুধু রানই করেননি, নিজের হারানো সাম্রাজ্য পুনরুদ্ধারের ঘোষণাও দিয়ে রাখলেন। পিএসএল শুরুর আগে বাবরের পিঠ ঠেকে গিয়েছিল দেয়ালে। নেতিবাচকতার সেই পাহাড় ডিঙিয়ে তিনি যখন পেশোয়ার জালমির হয়ে মাঠে নামলেন, তখন যেন ধারণ করলেন অন্য এক রূপ। 11 ইনিংসে ব্যাট করতে নেমে 145-এর উপরে স্ট্রাইক রেটে 588 রান সংগ্রহ করেছেন বাবর। জোড়া সেঞ্চুরি হাঁকিয়ে বাবর প্রমাণ করলেন ক্লাস ইজ পার্মানেন্ট। সমালোচকদের কলম থমকে গিয়ে পেশোয়ারকে নিয়ে গেলেন সাফল্যের সর্বোচ্চ চূড়ায়। জাতীয় দলের জার্সি গায়ে বাবরের অধিনায়কত্ব মানেই এক অম্লমধুর কাব্য। 2020 থেকে 2023 এর লম্বা সেই পথ চলায় কিংবা 2024 বিশ্বকাপের সেই সংক্ষিপ্ত ফেরা, সবখানেই ছিল নাটক। বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর যখন তাকে সরিয়ে দেওয়া হলো, অনেকেই ভেবেছিলেন নেতৃত্বের অধ্যায় শেষ। কিন্তু পিএসএল এর এই সাফল্য আবারও সেই পুরনো প্রশ্ন জাগিয়ে দিয়েছে। তবে কি আবারও বাবরের কাঁধেই উঠছে নেতৃত্বের ভার? সাম্প্রতিক সময় এক সংবাদ সম্মেলনে বাবরকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তার জবাবটা ছিল নিতান্তই সাদামাটা। দেশের ক্রিকেটের প্রয়োজনে যে কোনো সময় অধিনায়কত্ব গ্রহণ করতে প্রস্তুত আছেন তিনি। সমালোচনার তীক্ষ্ণ বাণ বাবরকে এখন আর বিদ্ধ করে না, বরং সেই সমালোচনাকে তিনি রূপান্তরিত করেছেন শক্তিতে। বাবর বলেন, আমি ভালো খেলি বা মন্দ, সমালোচনা পিছু ছাড়বে না। তাই ওসব নিয়ে না ভেবে আমি শুধু নিজের ক্রিকেটে মন দিচ্ছি। সাম্প্রতিক ধারাবাহিক ব্যর্থতায় টি-20 দলে সালমান আলী আঘার অধিনায়কত্ব এখন প্রশ্নবিদ্ধ। এই অবস্থায় পেশোয়ারের এই শিরোপা জয় কি তবে পাকিস্তান ক্রিকেটে বাবর অধ্যায়ের নতুন কোনো সূচনার ইঙ্গিত? উত্তরটা হয়তো পাকিস্তান ক্রিকেট বোর্ডের নথিতে মিলবে। তবে কোটি ভক্তের হৃদয়ে এখন একটাই আশা, পাকিস্তানের জার্সি গায়ে বাবর আজম আবারও ফিরবেন সেই অপরাজয় সম্রাট হয়ে। রবিউল ইসলাম রানী, খেলা 71।